আচ্ছা বলুন তো, ইতিহাস কি বদলানো যায়, নাকি ইতিহাসকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়? কলকাতার একটি রাস্তার নাম বদল ঘিরে আজকে সেই প্রশ্নই উঠে আসছে বারবার। সুরাবর্দী এভিনিউ, যে নাম বহু বছর ধরে কলকাতার মানচিত্রে ছিল, সেটির নাম বদলে এখন হয়েছে গোপাল মুখার্জি রোড। কেউ বলছেন এটা বহুদিনের ঐতিহাসিক ভুলের একটা সংশোধন, আবার কেউ বলছেন একজন বিশিষ্ট চিকিৎসাবিদ এবং শিক্ষাবিদের স্মৃতি মুছে ফেলার চেষ্টা হলো। আসল সত্যটা কি? আজ তথ্য, ইতিহাস এবং বিতর্ক সবটাই জানার চেষ্টা করবে ভিডিওতে। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার কলকাতার সুরাবর্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের যুক্তি হলো যে 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডের সময় গোপাল মুখার্জি হিন্দু সমাজকে রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাই তাকে সম্মান জানানোই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণার পর শুরু হয় তীব্র বিতর্ক। বিতর্কের কারণ শুধু নাম পরিবর্তন নয়, বরং প্রশ্ন হলো সুরাবর্দী বলতে কাকে বোঝানো হচ্ছে। অনেকের ধারণা রাস্তার নাম ছিল হোসেন শহীদ সুরাবর্দীর নামে। তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী। হ্যাঁ, বাংলার তখন প্রধানমন্ত্রী হতো, মুখ্যমন্ত্রী ছিল না। 1946 সালে ডাইরেক্ট অ্যাকশন ডের সময় তিনি ক্ষমতায় ছিলেন। আর ডাইরেক্ট অ্যাকশন ডে ছিল 16ই আগস্ট 1946 সালে ঘোষিত একটি রাজনৈতিক কর্মসূচি, যে অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের দাবিকে জোরালো করার উদ্দেশ্যে আহ্বান করেছিলেন। সেদিন তৎকালীন ক্যালকাটায় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং যা ইতিহাসে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। কয়েকদিনের সহিংসতায় বিভিন্ন গবেষণা এবং ঐতিহাসিক সূত্র অনুযায়ী আনুমানিক 4,000 থেকে 10,000 মানুষ নিহত এবং প্রায় 1 লক্ষ মানুষ গৃহহীন হন। এরপর এই সহিংসতা নোয়াখালী, বিহার এবং অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে, যে ভারত বিভাগের আগে সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে। ডাইরেক্ট অ্যাকশন ডের দায় নিয়ে আজও ইতিহাসবিদদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কেউ মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগের রাজনৈতিক অবস্থানকে দায়ী করেন, আবার কেউ তৎকালীন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রশাসনিক ব্যর্থতা, ঔপনিবেশিক প্রশাসনের দুর্বলতা এবং দুই সম্প্রদায়ের উগ্রপন্থী ভূমিকার উপর বেশি গুরুত্ব দেন। ফলে ঘটনাটি এখনও ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায় হিসাবে বিবেচিত হয়। সমালোচকদের অভিযোগ যে প্রশাসন সময় মতো ব্যবস্থা নেয়নি, পুলিশের ভূমিকা ভীষণ দুর্বল ছিল। প্রধানমন্ত্রী হিসাবে সুহরাওয়ার্দী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিলেন। অনেক ইতিহাসবিদদের মতে তার প্রশাসনের সিদ্ধান্ত এই পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। তবে অন্যদিকে কিছু গবেষক বলেন যে দাঙ্গা ছিল বহুদিনের সাম্প্রদায়িক উত্তেজনার একটা বিস্ফোরণ মাত্র। এর সম্পূর্ণ দায় এক ব্যক্তির উপরে চাপানো এই ইতিহাসকে অতি সরলীকরণ করা। অন্যদিকে ইতিহাসবিদদের একাংশ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি যে এই রাস্তার নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে নয়, তাহলে এটি রাখা হয়েছিল ডক্টর হাসান সোহরাওয়ার্দীর স্মৃতিতে। এই ডক্টর হাসান সোহরাওয়ার্দী কে ছিলেন? ডক্টর হাসান সোহরাওয়ার্দী ছিলেন ভারতের প্রখ্যাত সার্জন, কলকাতা মেডিকেল কলেজের প্রফেসর। এছাড়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য। চিকিৎসা, শিক্ষা এবং জনস্বাস্থ্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, আর তারই সম্মানার্থে এই রাস্তার নামকরণ হয়েছিল। তার সঙ্গে 1946 সালের দাঙ্গা কিংবা পাকিস্তানের যে রাজনীতি, তার কোনো রিলেশন ছিল না। এখানে বিতর্কটা আর গভীর হয়। এবার আসি আমরা গোপাল মুখার্জি প্রসঙ্গে। গোপাল মুখার্জি কে ছিলেন? গোপাল মুখার্জি, যিনি গোপাল পাঁঠা নামে বেশি পরিচিত, 1946 সালে যে কলকাতা দাঙ্গা হয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, সেই সময় একজন আলোচিত ব্যক্তি ছিলেন। সমর্থকদের মতে তিনি হিন্দু এলাকায় আত্মরক্ষা সংগঠন গড়ে তুলেছিলেন। বহু সাধারণ মানুষকে তিনি রক্ষা করেছিলেন এবং তাই তাকে বীরের মর্যাদা দেওয়া অবশ্যই উচিত। সমালোচকদের মতে তিনিও সাম্প্রদায়িক সংঘর্ষের অংশ ছিলেন। তার ভূমিকাও বিতর্কমুক্ত নয়। ইতিহাসে তাকেই একমাত্র নায়ক হিসেবে দেখা কোনোভাবেই উচিত নয়। সরকারের বক্তব্য হলো যে ইতিহাসের ভুল সংশোধন করা হয়েছে।
গোপাল মুখার্জির অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই নাম পরিবর্তনের মাধ্যমে। ডাইরেক্ট অ্যাকশন ডে স্মৃতি উপেক্ষা কোনোভাবেই করা যায় না। এ প্রসঙ্গে বিরোধীরা কি বলছে? এই প্রসঙ্গে বিরোধীদের মন্তব্য হচ্ছে, রাস্তার নাম ডক্টর সুহরাওয়ার্দীর নামে ছিল, তাই এক্ষেত্রে একজন চিকিৎসক এবং শিক্ষাবিদের নাম মুছে ফেলার চেষ্টা হচ্ছে। দুই ভিন্ন ব্যক্তিকে এক করে দেখানো কোনোভাবেই উচিত নয়, যেটা হচ্ছে। এই বিতর্কের সমাধান হবে সরকারি নথি, কলকাতা পুরসভার পুরানো রেকর্ড এবং নামকরণের সরকারি সিদ্ধান্তপত্রের বিশ্লেষণ করে। রাজনৈতিক বক্তব্য নয়, প্রাথমিক ঐতিহাসিক তথ্যই এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হবে। দেখুন, এই ঘটনা শুধু একটি রাস্তার নাম বদলানো নয়, এটি দেখিয়ে দেয় ইতিহাস, রাজনীতি এবং স্মৃতি কতটা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে। এক পক্ষের কাছে এটি ইতিহাসের সংশোধন, অন্য পক্ষের কাছে এটি ইতিহাসের চরম এক বিকৃতি, ইতিহাসের পুনর্লিখন। সত্যের কাছাকাছি পৌঁছাতে হলে আবেগ নয়, নির্ভর করতে হবে যাচাইযোগ্য তথ্য এবং নথির উপর। নাও কল টু অ্যাকশন। আপনার কি মনে হয়, যদি রাস্তার নাম সত্যি ডক্টর হাসান সোহরাওয়ার্দীর নামে হয়ে থাকে, তাহলে নাম পরিবর্তন কি যুক্তিযুক্ত? আর যদি রাস্তার নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে হয়ে থাকে, তাহলে এই সিদ্ধান্তকে কি ইতিহাসের সংশোধন বলা যায়? তথ্য ও যুক্তি নিরিখে ওপিনিয়ন বক্সে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি কোনো মতামত থাকে সেটাও লিখে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।